লোভনীয়, জিভে জল আনা স্বাদ, তাতে পরিমাণের থেকেও কম তেল, সুস্বাদু এবং নিরামিষ আলুর দমের রেসিপি। তার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে তাতে গোটা কয়েক গরম মশলা দেওয়ার পর সেদ্ধ করে রাখা আলুগুলো কড়াই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হিং। ব্যাস, এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এটা তেলেও কষা যেতে পারে, কিন্তু এখানে আধ সেদ্ধ করেই ভাজা হয়েছে। এটাও খেতে কিন্তু মন্দ লাগবে না, এরকম ভাবে তোমরা বানিয়ে দেখবে বাড়িতে। তো তারপরে আবার পরিমাণ মতো কড়াই তেল দেওয়া হলো জিরে, দেওয়া হলো কাঁচা লঙ্কা আর আদা বাটা। সামান্য একটু নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা আদা বাটার পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এখানে যেহেতু গ্রেভিটা করার জন্য বাটা মশলা দেওয়ার আর কিছুই নেই, কারণ রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে স্বাদ মতন গুঁড়ো মশলার মধ্যে আলুর দমের মশলাটা দেওয়া হয়েছিল। এরপর সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, কারণ যেহেতু গুঁড়ো মশলা। তো তারপরে দেওয়া হলো এখানে পরিমাণ মতো সস। একটু নাড়াচাড়া করে নিতেই তারপর দেওয়া হলো সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। এরপর প্রথমে জল না দিয়ে আলুগুলো বেশ শুকনোতেই মাখা করে নিতে হবে মশলা সমেত। তারপরে দেওয়া হলো পরিমাণ মতো জল। আবারও সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করতে জলটা ফুটে ফুটে এলেই আবার দেওয়া হলো শেষমেশ পরিমাণ মতো জল। যেহেতু একটু মুখরোচক স্বাদের রান্নাটা হয়েছিল, তাতে আলুর দমটা বেশ একটু হালকা গায়ে গায়ে রাখা হয়েছিল। সেই জন্য স্টিম কমিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়া হয়েছিল ভালো করে। রান্নাটার স্বাদ এবং সুগন্ধটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য দেওয়া হলো এখানে কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা দেওয়ার পরে হালকা সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল এই সুস্বাদু নিরামিষ আলুর দম।